আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মমিনুলের ১০ বছরের কারাদণ্ড। কিশোরগঞ্জে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সংকট। গাইবান্ধায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে ধর্ষক নিহত। প্রাণী জগতে থাকছে হাতি এক বিস্ময়কর প্রাণী। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে মহাকাশে নভোচারীদের জীবন কেমন। এবার বিস্তারিত। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের ৭ বছরের শিশু সুমাইয়া আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে আসামি মমিনুল ইসলামকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম গত ২৩শে জুন সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে মামলার এই রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুর। আদালত সূত্রে জানা গেছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি সকালে শিশু সুমাইয়া পারকৃষ্ণপুর গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। ওই দিন রাত ৯টার দিকে একই গ্রামের আয়ুব আলীর সিম ক্ষেতের মাচা থেকে সুমাইয়ার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ এবং লাশের পাশে পড়ে থাকা আলামতের সূত্র ধরে আসামি মমিনুলকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নাসিরুল ইসলাম বাদী হয়ে মমিনুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামি আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান মমিনুলের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপতি সবাই আমার বলেছিল মেয়ে যেখানে শুনিয়েছে ৩ মাসের মধ্যে আমি ওই খুনিকে মেয়ের পাশে শোয়াব। আমি সেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আজ ৬ বছর আমি কোর্টের বাহন বাই ধরেছি। এটা আমি জীবনে মেনে নেব না। রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম শাহজাহান মুকুট এই রায়ের সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত আসামির বয়স কম হওয়ায় দেশের প্রচলিত আইনে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে। জঘন্যতম ঘটনা, সুমাইয়াকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ শেষে তাকে হত্যা করেছে। বিচার নিশ্চিত হয়েছে, কিন্তু শিশু হিসাবে আমি আদালত তার ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। তবে মামলার বাদী নাসিরুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা প্রত্যাশিত রায় পাইনি, এর জন্য উচ্চ আদালতে যাব। আইনি রইটা মানব না, আমি উচ্চ আদালত যে রায়তে আমি সন্তুষ্ট না। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১শে টেলিভিশন। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বিগত কয়েক বছর ধরেই প্রধান শিক্ষকের গুরুতর সংকট চলছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মান ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদানও। সহকারী শিক্ষকরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করলেও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দিচ্ছে। তবে অচিরেই এসব শূন্যপদ পূরণ হওয়ার কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিস্তারিত সানজিদা ইসলামের প্রতিবেদনে। কিশোরগঞ্জে রোদারপুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ৬ বছর ধরে।
একই উপজেলার কুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই 2 বছর হলো। বছরের পর বছর ধরে চলতে থাকা এই সংকট শুধু প্রশাসনিক জটিলতা নয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়েছে। সহকারী শিক্ষকরা বাধ্য হয়ে প্রশাসনিক কাজের পাশাপাশি পাঠদান করছেন। এতে দুই দিকে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। জেলার মোট 1328টি স্কুলের মধ্যে 746টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে প্রধান শিক্ষকবিহীন। এতে করে এসব স্কুলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান সহকারী শিক্ষকরা। আমরা প্রতিনিয়তই প্রধান শিক্ষকের শূন্যতা অনুভব করছি, কারণ আমরা যারা সহকারী শিক্ষক আমরা আমাদের শ্রেণী পাঠদান করে থাকি, অফিসিয়াল কাজ প্রধান শিক্ষক করেন। তো যেহেতু প্রধান শিক্ষক নাই, প্রধান শিক্ষকের স্থলে আমাদের অফিসিয়াল অনেক কাজকর্ম করতে হয়, যাতে করে পাঠদানে ব্যাঘাত ঘটে। একটা বিদ্যালয়ে রক্ষণাবেক্ষণ, অফিসিয়াল কাজ, স্কুলের যাবতীয় সমস্যার সমাধানগুলি একজন প্রধান শিক্ষকই করতে পারে। সহকারী শিক্ষকরা যথাসময়ে এগুলি করতে পারে না। আমরা শ্রেণী কার্যক্রম বাদ দিয়ে আমাদের অফিসিয়াল কাজ করতে হয়, এতে আমাদের যে দৈনন্দিন পাঠটা আমাদের সিলেবাস সময় মতো শেষ হচ্ছে না। আর আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের স্কুলটা হচ্ছে 8 পর্যন্ত, হ্যাঁ, টিচারও কম, আমাদের ক্লাসের চাপ বেশি। প্রধান শিক্ষকের অভাবে স্কুলগুলোতে বাড়ছে প্রশাসনিক কাজের চাপ। সমস্যা হচ্ছে বিভিন্ন দাপ্তরিক কাজসহ স্কুল নেতৃত্বের। তাই অতি দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করে পাঠদানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি সহকারী শিক্ষকদের। প্রধান শিক্ষকের শূন্যতায় আমাদের সহকারীদের পাঠদান কার্যক্রমে বা শ্রেণী কার্যক্রমে বিভিন্ন কাজে আমাদের সমস্যা হয়, তাই প্রধান শিক্ষক জরুরি আমাদের স্কুলে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যিনি যেন এই বিষয়টি গুরুত্বের সাথে দেখে এই শূন্যতা যে প্রধান শিক্ষকের তিনি যেন দ্রুত সম্পূর্ণ করেন। প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব শীঘ্রই এই সংকট দূর হবে, এমনটাই আশা করছেন এই কর্মকর্তাও। একটি বিদ্যালয়ের অফিস প্রধান যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড ব্যাহত হয়। আমরা এটা ফেস করছি, তবে আমরা নিয়মিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী 6 মাসের মধ্যে হয়তো আমরা এই পদগুলো শূন্য পদগুলো পূরণ করা যেতে পারে। একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে তা শুধু দায়িত্বের শূন্যতা নয়, একটি প্রজন্মের দিশাহীনতা। জেলায় 746টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের পাশাপাশি 412টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে দ্রুতই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন, কিশোরগঞ্জ। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। গাইবান্ধায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে ধর্ষক নিহত। প্রাণী জগতে থাকছে হাতি এক বিস্ময়কর প্রাণী। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জনতার হাতে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ধর্ষক নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া ইসলাম নীলিমার ডেস্ক রিপোর্টে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলুপাড়া গ্রামের 50 বছর বয়সী হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। হাবিল মিয়া একই গ্রামের 6 বছরের একটি শিশুকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গত 21শে জুন শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণধোলাই দেয়। ইচ্ছা মতন পিটাইছে, কোনো আমরা ঢোকার চেষ্টা করছি, বাড়ির ভিতরে কোনো ঢোকার চান্স দেয়নি। তার যদি দোষী হয় তার শাস্তি আছে, আইনগত ব্যবস্থা আছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3-4টে ছেলের বাপ, তাই কি আর ওই কামে লিপ্ত হতে পারে নাকি? আমি গেছে আমাকে বলতে সামনে বাবার দেয়নি, আমার খুব আবার গেছে। আমি মানুষকে আগে বার গেছে, আমি আগে দিছি, তো বাবা না আগে আমার স্বামী ডেক মাঝে দিল, কেউ আগে বার যায়নি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর গণধোলাইয়ে নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় 8 জনকে আসামি করে নিহত হাবিলের স্ত্রী জরিনা বেগম হত্যা মামলা দায়ের করেন। সাদিয়া ইসলাম নীলিমা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21শে টেলিভিশন। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। হাতি এক বিস্ময়কর প্রাণী। হাতি এই গ্রহের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। হাতি অনেক বুদ্ধিমান প্রাণী। রহস্যময় এই প্রাণীটির এমন অনেক গোপনীয় বিষয় আছে যা এখনও উন্মোচিত হয়নি। চিত্তাকর্ষক প্রাণী হাতির মজার কিছু অভ্যাস আছে। বিস্তারিত থাকছে আকসার আক্তার অথয়ের ডেস্ক রিপোর্টে। আপনি কি জানেন, মানুষের মতো হাতিরও সানস্ক্রিন প্রয়োজন হয়। এলিফ্যান্ট শব্দটি গ্রিক শব্দ এলিফাস থেকে এসেছে, যার অর্থ আইভরি বা গজতন্তু। পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী হাতি। 2 ধরনের প্রজাতি আছে, আফ্রিকান ও এশিয়ান হাতি। সবচেয়ে বড় আফ্রিকান হাতি, এককটির ওজন প্রায় 6 টন। হাতি যেমন লম্বা সুর, তেমনি এর কাজ। সুর দিয়ে একেবারে প্রায় 8 লিটার পানি শুষে নিতে পারে। এছাড়া হাতির সুরে রয়েছে 1,50,000 মাংসপেশি। এ কারণে বড় বড় গাছের গুড়ি বা ভারী জিনিস সহজে হাতির সুর দিয়ে তুলে ফেলতে পারে। হাতির চামড়া 2.5 সেন্টিমিটার পুরু। অমসৃণ চামড়া মসৃণ চামড়া থেকে 10 গুণ বেশি পানি ধরে রাখতে পারে। চামড়া নিয়ে এরা বেশ সচেতন। চামড়া পরিষ্কার রাখে এবং রোদে পোড়া থেকে বাঁচতে নিয়মিত ধুলা ও কাদা দিয়ে গোসল করে। স্ত্রী হাতির নেতৃত্বে 25টি হাতি মিলে দল গড়ে। বাচ্চা হাতিদের রাখা হয় দলের কেন্দ্রে। মায়েরা এদের ঘিরে রাখে। 13 বছর বয়সে পুরুষ হাতির দল ছেড়ে চলে যায়। বাকি জীবন একা বসবাস করে। হাতির বয়স 2 বছর হলে 2 পাশে সাদা দাঁত বড় হতে থাকে। আফ্রিকান পুরুষ ও স্ত্রী উভয় হাতির দাঁত গজায়, কিন্তু এশিয়ান হাতির ক্ষেত্রে শুধু পুরুষ হাতির দাঁত গজায়। একটি পূর্ণ প্রাপ্তবয়স্ক হাতি দিনে প্রায় 150 কেজি খাবার দরকার হয়। বাংলাদেশে এশিয়ান প্রজাতির হাতি দেখা যায়। এদের গায়ের রং ধূসর। এরা বসতি গড়ে যেখানে পানির উৎস আছে সেখানে। কলা গাছ, গাছের ছাল, ফলমূল ইত্যাদি এদের খাবার। কক্সবাজার, টেকনাফ, লামা, আলী কদমে বেশ কয়েকটি বড় পাল ঘুরে বেড়ায়। বন বিভাগ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের IUCN 2017 সালে গবেষণা প্রতিবেদন অনুযায়ী দেশের বনাঞ্চলে আবাসিক বুনো হাতি আছে 268টি। তবে পাহাড়ি বন ধ্বংসের ফলে হাতির খাবার ও বিচরণের জায়গা কমে যাচ্ছে, তাই এদের পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশে মধুপুর, সিলেট ও গারো পাহাড়েও একসময় হাতি দেখা মিলত। ভারত থেকে বাংলাদেশে হাতি প্রবেশ করে, কিন্তু একটা সময় পর এরা আর আসে না। এরা এদের জায়গায় ফিরে যায়। বাংলাদেশে হাতি এখন বিপন্ন প্রাণী প্রায়। আকসার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21শে টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে: বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে
মহাকাশে নভোচারীদের জীবন কেমন? বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ এমনই এক জায়গা যাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। মহাকাশে নেই কোনো রান্নার ব্যবস্থা, তাহলে কিভাবে দিন কাটে একজন মহাকাশচারীর? নভোচারীরা মধ্যাকর্ষণের অভাবে ভেসে বেড়ানো খাবার কিভাবে মুখে তোলেন? মহাকাশে নভোচারীরা কেমন জীবন কাটান? এসব নিয়েও নানা প্রশ্ন কৌতূহল আছে আমাদের শিশু কিশোর ও বড়দের। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জাফির হাসান। মহাকাশচারীরা মহাকাশে গিয়ে ভিন্ন কোনো খাবার খান না, বরং পৃথিবীতে আমরা নিয়মিত যেই খাবার খাই প্রায় একই ধরনের খাবার তাঁরাও খেতে পারেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে শাকসবজি, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে। নভোচারীদের রুটিন থেকে 3 বেলা খাওয়া দাওয়া করতে হয়। এছাড়াও যে কোনো সময় তারা হালকা খাবার খেতে পারেন। তবে মহাকাশ সংস্থাগুলোর নিয়ম অনুযায়ী প্রতিদিন তাদের 2500 ক্যালোরি শক্তি নিশ্চিত করতে হয়। প্রতিটি মিশন শুরু হওয়ার আগেই নভোচারীদের খাবার তালিকা প্রস্তুত করা হয়। দীর্ঘদিন মহাকাশে থাকায় খাবার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। খাবার যেন নষ্ট না হয় সেজন্য বিজ্ঞানীদের হালকা, সুস্বাদু, পুষ্টিকর ও খেতে সহজ এমন খাবার বাছাই করতে হয়। শুকনো খাবারগুলো মহাকাশযানে পাঠানো হয় প্যাকেটে করে। খাবার গরম করার জন্য তাদের থাকে একটি ওভেনও। আর শুকনো খাবারের পাশাপাশি প্রায় 20 ধরনের পানীয়র ব্যবস্থা থাকে নভোচারীদের জন্য। তবে 1960-এর দশকের আগে নভোচারীদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া এতটা সহজ ছিল না। তখন তারা স্বাদহীন বিশুদ্ধ খাবার যেমন শাকসবজি ও মাংস খেতেন। 1960-এর দশকের পরে নভোচারীদের জন্য হিমায়িত শুকনো খাবার সরবরাহ করা শুরু করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বর্তমানে প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন ও তুলনামূলক সহজভাবে খাবার বানানো যায়। এছাড়াও গ্রিনহাউস প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানে মহাকাশে রোমেইন লেটুস উৎপাদন করতে তারা সক্ষম হয়েছেন। মহাকাশে যেহেতু পানির কোনো উপস্থিতি নেই, তাই নভোচারীরা পৃথিবী থেকে অবশ্যই কিছু পানি সঙ্গে নিয়ে যান। সেই সাথে পানিকে পুনর্ব্যবহারযোগ্য করে আবার ব্যবহার করেন নানা কাজে। জ্বালানি কক্ষ, বাতাসের আর্দ্রতা, এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করেন তারা। প্রস্রাব থেকে পানি, এটা শুনে হয়তো অনেকেই নাক সিটকাচ্ছেন। নাসা দাবি করছে এই রিসাইকেল করা পানি আমরা পৃথিবীতে যে পানি খাই তার থেকেও অনেক পরিষ্কার ও নিরাপদ। এছাড়াও খাবার খাওয়ার আগে নভোচারীদের খাবারের পেছনে থাকা বারকোড স্ক্যান করে খাবার নিতে হয়। আর পৃথিবীতে বসে মহাকাশচারীরা কে কোন খাবার খাচ্ছেন সেই তথ্য যাচাই বাছাই ও তদারকি করেন অন্যান্য কর্মকর্তারা। মোহাম্মদ জাফির হাসান, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মুক্ত খবরের প্রতিটি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে নতুন নতুন বিষয় নিয়ে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মুক্ত খবর। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং চোখ রাখো 21 টেলিভিশনের পর্দায়।